বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পরিসংখ্যানের সম্ভাবনার উপর 16 নাম্বার ক্লাস দিচ্ছি। ক্লাস সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে আমরা অনেকগুলো ক্লাস করেছি, এবং আমি কিন্তু যেহেতু গত বছর থেকে পরিসংখ্যানটা ইউটিউবে ক্লাস নিচ্ছি, আমি গত বছর দ্বিপদী বিন্যাস, পৈশী বিন্যাস, কালীন সারি, টেস্ট অফ হাইপোথিসিস এগুলো মোটামুটি ইউটিউবে ক্লাস দিয়ে দিয়েছে। সম্ভাবনা আর গাণিতিক প্রত্যাশাটা বাকি আছে, এখন সম্ভাবনা দিচ্ছি, এরপর গাণিতিক প্রত্যাশা দেব, এরপরে ওইদিকে যদি ক্লাস কিছু বাড়ানোর দরকার হয় কিছু ক্লাস বাড়াবো। ক্লাসগুলো পাবে আমার চ্যানেলের ভিতরে ঢুকে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গেলে অধ্যায় ভিত্তিক আছে, ইয়ার ভিত্তিক আছে। তৃতীয় বর্ষের ইয়ার খুঁজলেই ক্লাসগুলো কি করবে, পেয়ে যাবে। আর চ্যানেলের নাম হচ্ছে ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা। শুধু আকমল হোসেন মালিহা লেখে যদি কি করো ইউটিউবে সার্চ দাও, তাহলে আমার চ্যানেলটা পেয়ে যাবে। খুব বেশি কথা না বলে মূল ক্লাসে চলে যাচ্ছি। আজকে যে সমস্যাটার সমাধান করব, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে সবগুলো প্রশ্নই গুরুত্বপূর্ণ, তবে এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একাধিকবার এসেছে, এবং আমি বলবো এই প্রশ্নটা সমাধান করার পর এটা নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, যাতে এই টাইপের প্রশ্ন আসলে যাতে আমরা আনসার করতে পারি। আবার এখানে দাবা নাম দিয়ে প্রশ্ন এসেছে, অন্য কোনো নাম দিয়ে আসতে পারে, অন্য প্যাটার্নে আসতে পারে, কিন্তু এমনভাবে আমাকে এটা কি করতে হবে, বুঝতে হবে, যাতে এই প্যাটার্নের যাতে অঙ্ক আসলে যাতে আমরা সমাধান করতে পারি। প্রশ্নটা কি, এ ও বি 12 গেম দাবা খেলে। এ ও বি কি হয়েছে, 12 গেম দাবা খেলে, যে খেলে যার মধ্যে এ বিজয়ী হয়, খেলে যার মধ্যে এ বিজয়ী হয় কয়বার, 6 বার। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। এ কয়বার বিজয়ী হয়েছে, 6 বার। বি বিজয়ী হয় 4 বার, এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং 2 গেম ড্র হয়। তারা আমরা দেখেছি যে এ আর বি দাবা খেলা শেষ হয়ে গেছে। তারা খেলেছে কয় গেম দাবা, 12 গেম দাবা তারা খেলেছে। এর ভিতরে এ জয়ী হয়েছে 6 বার, বি জয়ী হয়েছে 4 বার, আর 2 গেম কি হয়েছে, ড্র হয়েছে। এটা হচ্ছে তাদের অতীতের একটা পরিসংখ্যান। এ ও বি 3 গেম, কয় গেম, 3 গেম মেন একটি টুর্নামেন্ট খেলতে রাজি হয়, অর্থাৎ এ আর বি নেক্সট 3 গেমের একটা টুর্নামেন্ট খেলতে কি হয়েছে, রাজি হয়েছে। সম্ভাবনা বের করো, ক খ গ অনেকগুলো প্রশ্ন থাকবে। ক প্রশ্নের উত্তর দিয়ে খ দেব, খ প্রশ্নের উত্তর দিয়ে গ দেব, গ প্রশ্নের উত্তর দিয়ে ঘ দেব। মোট 5টা প্রশ্ন। কয়টা প্রশ্ন, 5টা প্রশ্ন। ক হচ্ছে এ 3টি গেমেই জিতবে। কয়টি গেমে জিতবে, এ 3টি গেমেই জিতবে। এই সম্ভাবনাটা কি করতে, বের করতে হবে। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। মনে করো বাংলাদেশ আর শ্রীলঙ্কার ভিতরে 3টা একদিনের খেলা হবে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ভিতরে 3টা একদিনের ক্রিকেট টুর্নামেন্ট হবে। এখন যে পরিসংখ্যান বলছে, এর আগে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ভিতরে একদিনের খেলা হয়েছে 50টা খেলা হয়েছে, এবং বলা হয়েছে বাংলাদেশ এতটি খেলায় জয়ী হয়েছে, শ্রীলঙ্কায় এতটি খেলায় জয়ী হয়েছে, এতটি খেলা ড্র হয়েছে। এখন আমাকে প্রশ্ন করা হচ্ছে, বাংলাদেশ আর শ্রীলঙ্কার ভিতরে যে 3টা খেলা হবে, এই 3টা খেলার 3টাতে বাংলাদেশের জয়ী হওয়ার সম্ভাবনা কত। এরপর নেক্সট প্রশ্ন অন্যান্যগুলো আসবে। এর মানে হচ্ছে যে আমাকে বিগত একটা পরিসংখ্যান দেওয়া আছে 50টা খেলার, ওই পরিসংখ্যানের আলোকে বাংলাদেশের জয়ী হওয়ার সম্ভাবনা, শ্রীলঙ্কার জয়ী হওয়ার সম্ভাবনা, ড্র হওয়ার সম্ভাবনা, এইটার আলোকে যে 3 দিনের যে টুর্নামেন্ট হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে, এই 3 দিনের টুর্নামেন্টে 3টা খেলাতে বাংলাদেশের জয়ী হওয়ার সম্ভাবনা
বের করতে হবে, মানে অতীতের পরিসংখ্যানের আলোকে। আমরা দেখেছি ক্রিকেট খেলাতে যে বিভিন্ন জন বিভিন্ন ধরনের বাজি ধরে, যদিও এটা বৈধতা নিয়ে কি আছে প্রশ্ন আছে, কিন্তু এই যে তারা বাজি ধরে আগামীকাল যে খেলা হবে এই খেলাতে জেতার সম্ভাবনা কার কত, ঠিক আছে, এই যে জেতার সম্ভাবনা কার কত, এই যে বাজিটা ধরা হয় সেটা অতীতের খেলার জয়ী হওয়ার, ড্র হওয়ার, হারার সম্ভাবনার উপর ভিত্তি করে। ঠিক একইভাবে আমার এখানে বলেছে এ ও বি অতীতে 12 গেম দাবা খেলেছে, এ জয়ী হয়েছে 6 বার, বি জয়ী হয়েছে 4 বার, 2 গেম ড্র হয়েছে। এখন এ আর বি নতুন করে তিন গেমের একটা টুর্নামেন্ট খেলতে রাজি হয়েছে, সম্ভাবনা বের করো, এ 3টি গেমই জিতবে, ঠিক আছে। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের আনসারটা আমি দেব। প্রশ্নটা কিন্তু একাধিকবার এসেছে, অতএব কয়েকটা স্টার চিহ্ন দিয়ে রাখবে। লেখো, আনসার শুরু করো, আনসারটা শুরু করো। হ্যাঁ, আনসার প্রথমেই লিখবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গেমে, খাতায় লেখো প্লিজ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গেমে এ ও বি, এই যে ক্যাপিটাল লেটার এ, ও বি মানে ক্যাপিটাল লেটারের বি, জয়ী হওয়ার ঘটনা হলো যথাক্রমে, জয়ী হওয়ার ঘটনা হলো যথাক্রমে A1, A2, A3 এবং B1, B2, B3 ও ড্র হওয়ার ঘটনা হলো D1, D2, D3। দেখো আমি ভাষাটা কি দিয়েছি, আমি ভাষাটা দিয়েছি, আবারও বলছি, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গেমে এ ও বি জয়ী হওয়ার ঘটনা হলো যথাক্রমে A1, A2, A3 এবং B1, B2, B3। এরপরে বলেছি ও এই ওটা বলেছি, ড্র হওয়ার ঘটনা হলো D1, D2, D3 দাঁড়ি। ব্যাস, এখন কিছু জিনিস বোঝাচ্ছে, খাতায় লেখার দরকার নাই। মানে এই যে আমি যে কথাটা লিখেছি পরীক্ষার খাতায়, এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে এর প্রথম খেলায় জয়ী হওয়ার ঘটনা হলো A1, দ্বিতীয় গেমে জয়ী হওয়ার ঘটনা হলো A2, তৃতীয় গেমে জয়ী হওয়ার ঘটনা হলো A3। একইভাবে B1 হলো প্রথম গেমে বি জয়ী হওয়ার ঘটনা, B2 হলো দ্বিতীয় গেমে বি জয়ী হওয়ার ঘটনা, তৃতীয় গেমে বি জয়ী হওয়ার ঘটনা। আর ড্র মানে কি, যে প্রথম গেমে বা দ্বিতীয় গেমে বা তৃতীয় গেমে ড্র হওয়ার ঘটনা। এখন মনে করো এর অর্থটা কি, যে আমি তো প্রথম গেমে এ জয়ী হওয়ার ঘটনা বাংলায় লিখতে গেলে অনেকগুলো লেখা লাগবে, এইটা না লিখে যদি আমি A1 লিখি, তুমি বুঝবা যে প্রথম গেমে এ জয়ী হওয়ার ঘটনা। আর যদি আমি D2 লিখি, তুমি বুঝবা দ্বিতীয় গেমে ড্র হওয়ার ঘটনা। আমি যদি B3 লিখি, তৃতীয় গেমে বিজয়ী হওয়া। আশা করি বুঝতে পেরেছ। জি, এখন লেখো তুমি, এটা মুছে ফেলি। হ্যাঁ, এখন তুমি লেখো যে কোনো গেমে এ জয়ী হওয়ার, প্রশ্নানুযায়ী প্লিজ তুমি লেখো, প্রশ্নানুযায়ী যে কোনো গেমে এ জয়ী হওয়ার সম্ভাবনা হলো, প্লিজ খাতায় লেখো, প্রশ্নানুযায়ী যে কোনো গেমে, প্রশ্নানুযায়ী যে কোনো গেমে এ জয়ী হওয়ার সম্ভাবনা হলো, প্রশ্নানুযায়ী যে কোনো গেমে এ জয়ী হওয়ার সম্ভাবনা হলো। probability of A1 সমান probability of A2 সমান probability of A3 সমান 6/12, 6/12 সমান হাফ।
ঠিক আছে, আমি কি লিখেছি যে কোনো গেমে এ জয়ী হওয়ার সম্ভাবনা হলো, অর্থাৎ প্রথম গেমে বলো অথবা দ্বিতীয় গেমে বলো অথবা তৃতীয় গেমে বলো, যে কোনো গেমে কত 6/12 সমান হাফ। আচ্ছা, এখন দেখো এটা বুঝতে পেরেছো কিনা যে কোনো গেমে আমি 6/12 কেন লিখলাম? একটু চিন্তা করো, প্রয়োজন হলে ইউটিউবের ভিডিওটা বন্ধ করে চিন্তা করো, তারপর ওপেন করে দেখো আমি কি বলেছি। আমি কিন্তু একটা কথা তোমাদেরকে বারবারই বলেছি, সম্ভাবনা বের করার সূত্র হলো কি বলেছি? আমি বলেছি সম্ভাবনা বের করার সূত্র হলো যে কোনো ঘটনার অনুকূল ফলাফলকে নমুনা ক্ষেত্রের মোট সম্ভাব্য ফলাফল দ্বারা ভাগ করা। তাহলে যে কোনো খেলায়, সেটা প্রথম খেলা হোক, দ্বিতীয় খেলা হোক, তৃতীয় খেলা হোক, এর জয়ী হওয়ার সম্ভাবনা হলো, অতীতের আলোকে আমি দেখেছি এ জয়ী হয়েছে 6টি খেলাতে। কয়টা খেলাতে? 6টি খেলাতে। তাহলে জয়ী হওয়ার অনুকূল ফলাফল হচ্ছে 6। নমুনা ক্ষেত্রে মোট ফলাফল, যেহেতু 12টি গেম খেলেছে, কয়টা গেম? 12 গেম। তাহলে নমুনা ক্ষেত্রে মোট ফলাফল কয়টা আছে? 12টা। অতএব 6কে 12 দ্বারা ভাগ করলে 1/2 হচ্ছে এর যে কোনো গেমে জয়ী হওয়ার সম্ভাবনা। প্রিয় শিক্ষার্থীরা, এর নিচের লাইনে দেখো, তোমরা কিন্তু এটা এখানে লিখবে না, তোমরা এটা কোথায় লিখবে? এখানে সুন্দর করে নিচে নিচে লিখে যাবে, ঠিক আছে? জি, এরপর তুমি লেখো যে কোনো গেমে এ জয়ী না হওয়ার সম্ভাবনা হলো। খাতায় লেখো প্লিজ, যে কোনো গেমে এ জয়ী না হওয়ার সম্ভাবনা হলো। probability of ever 1 সমান probability of ever 2 সমান probability of ever 3, 1 minus half সমান হাফ। 1 minus half সমান কত? হাফ। কি বলেছি? যে কোনো গেমে এ জয়ী না হওয়ার সম্ভাবনা। প্লিজ দেখো যে A1 যদি জয়ী হওয়া হয়, A1 বার হচ্ছে প্রথম গেমে জয়ী না হওয়া। A2 যদি জয়ী হয় তাহলে বার হোক কি? বার মানে কি? উপরে যদি বার দিই এইভাবে খাড়া টান, তাহলে বুঝবা জয়ী না হওয়া। A3 দ্বারা জয়ী বলেছি, A3 বার দ্বারা জয়ী না হওয়া। সেটা কি? আমরা জানি সম্ভাবনার সমষ্টি 1-এর সমান। আমরা জানি সম্ভাবনার সমষ্টি 1-এর সমান। অতএব জয়ী হওয়ার সম্ভাবনা আর না হওয়ার সম্ভাবনা যোগ করলে কত হবে? 1। জয়ী হওয়ার সম্ভাবনা আর না হওয়ার সম্ভাবনা যোগ করলে কি হবে? 1। তাহলে সম্ভাবনার সমষ্টি 1, জয়ী হওয়ার সম্ভাবনা কত? হাফ। 1 থেকে হাফ বাদ দিলে পেলাম কত? হাফ। এটা হচ্ছে জয়ী না হওয়ার সম্ভাবনা। এরপরে লেখো যে কোনো গেমে বি জয়ী হওয়ার সম্ভাবনা। যে কোনো গেমে বি জয়ী হওয়ার সম্ভাবনা, probability of B1, probability of B2 সমান probability of B3 সমান 4/12 সমান 1/3। যে কোনো গেমে বি জয়ী হওয়ার সম্ভাবনা। এটা প্রথম গেম, দ্বিতীয় গেম, তৃতীয় গেম হোক, কারণ বি জয়ী হওয়ার অনুকূল ফলাফল 4, মোট ফলাফল 12। 4কে 12 দ্বারা ভাগ করো, 1/3। যে কোনো গেম ড্র হওয়ার সম্ভাবনা, নিচে লিখবা যে কোনো গেম ড্র হওয়ার সম্ভাবনা, probability of D1 সমান probability of D2 সমান probability of D3 সমান কত হবে? ড্র হওয়ার অনুকূল ফলাফল হচ্ছে 2 আর মোট 12টা গেম। তাহলে 2কে কত দ্বারা ভাগ করতে হবে? 12 দ্বারা, 1/6। এরপরে লেখো যে কোনো গেম ড্র না হওয়ার সম্ভাবনা হলো। যে কোনো গেম ড্র না হওয়ার সম্ভাবনা হলো probability of D1, probability of D2, probability of D3, 1 minus 1/6, 5/6। কারণ আমরা জানি ড্র হওয়ার সম্ভাবনা
আর ড্র না হওয়ার সম্ভাবনা যোগ করলে 1 হবে। কারণ আমরা জানি সম্ভাবনার সমষ্টি হচ্ছে কত, 1। তাহলে ড্র হওয়ার সম্ভাবনা, না হওয়ার সম্ভাবনা বাদ দিলে না হওয়ার সম্ভাবনা যোগ করলে সম্ভাবনার সমষ্টি 1 হবে। এই 1 থেকে ড্র হওয়ার সম্ভাবনা 1/6 বাদ দিলাম, তাহলে ড্র না হওয়ার সম্ভাবনা কত হবে, 5/6। ড্র না হওয়ার সম্ভাবনা মানে কি, যে এ জিততে পারে, বি জিততে পারে। ক্লিয়ার? জি। তোমাদের মনে মনে প্রশ্ন থাকতে পারে যে বি জয়ী না হওয়ার সম্ভাবনা তো বের করলাম না, আমি এ জয়ী না হওয়ার সম্ভাবনা আর ড্র না হওয়ার সম্ভাবনা বের করেছি, কিন্তু বি জয়ী না হওয়ার সম্ভাবনা এটা তো আমি বের করি নাই। আসলে আমার প্রশ্নে অনুযায়ী আমি দেখেছি যে এ জয়ী না হওয়ার সম্ভাবনা, বি জয়ী না হওয়ার সম্ভাবনা এটা কাজে লাগবে, এই জন্য এগুলো বের করেছি। বিটা কাজে লাগবে না, এই জন্য বের করি নাই। এই জন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে, অঙ্ক করার প্রয়োজন আছে। অঙ্ক করলে তুমি বুঝতে পারা যায় কোনটা বের করতে হবে, কোনটা বের করতে হবে না। এখন আসো আনসার দিয়ে দিই। এ 3টি গেমে জিতবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রাথমিক। স্যার এটা কি প্রাথমিক? সবার জন্য প্রযোজ্য, সবার জন্য কি প্রযোজ্য। হ্যাঁ, পারলে এটাকে দিয়ে দিবা 1 নাম্বার, এটাকে দিবা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। ঠিক আছে? এই যে 1 2 3 4 5 দিয়ে দিবা। হ্যাঁ, ঠিক আছে? এই যে এটাকে দিয়ে দিবা 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দিবা, এটাকে 3 নাম্বার দিবা, এটাকে 4 নাম্বার দিবা, এটাকে 5 নাম্বার দিবা। কেউ যদি এই সেট যদি না উঠে ভিডিওতে, এই নাম্বারিংটা করে ফেলবা ডানে। ঠিক আছে? এখন আসো এ 3টি গেমে জিতবে। এখন লেখো ক নং প্রশ্নের উত্তর। কি লিখবা? ক নং প্রশ্নের উত্তর। নিচে লেখো এ 3টি গেমে জয়ী হওয়ার সম্ভাবনা হলো। এ 3টি গেমে জয়ী হওয়ার সম্ভাবনা হলো প্রবাবিলিটি অফ A1 A2 A3। দেখো একমত কিনা। এ 3টি গেমে জয়ী হওয়ার সম্ভাবনা হলো, অর্থাৎ এটা কি, প্রথম গেমে এ জয়ী হওয়া, দ্বিতীয় গেমে এ জয়ী হওয়া, তৃতীয় গেমে এ জয়ী হওয়া, এটাই হচ্ছে এ 3টি গেমে জয়ী হওয়ার সম্ভাবনা। আচ্ছা, তোমরা একটু লক্ষ্য করো, আমি কি করলাম, এখানে B3 দিয়ে দিলাম। তাহলে কি হবে? তোমরা চিন্তা করো হবে কিনা। প্রশ্ন করেছে এ 3টি গেমে জিতবে। A1 হচ্ছে প্রথম গেমে জয়ী হওয়া, প্রবাবিলিটি অফ। A2 হচ্ছে দ্বিতীয় গেমে জয়ী হওয়া, আর 3 নম্বর গেমে বি কি হওয়া, জয়ী হওয়া। তাহলে এ কয়টা গেমে জয়ী হলো? 2টো গেমে। প্রশ্ন করেছে কয়টা গেমে? 3টা গেমে। অতএব এইটা লেখা যাবে না। এখানে কত হবে? এখানে A3 হবে। ঠিক আছে? আর কোন সেট তৈরি করা যায় কিনা? যদি আর কোন সেট তৈরি করা যায় তাহলে এখানে প্লাস চিহ্ন দিতে হবে। সেট তৈরি করা না গেলে প্লাস চিহ্ন দেওয়া যাবে না, আর কোন সেট তৈরি করা যাওয়ার সুযোগ নাই। অতএব এ 3টি গেমে জয়ী হওয়ার সম্ভাবনা বের করব। তো 3টি গেমে একে জয়ী হতে হলে প্রথম গেমে জয়ী হতে হবে, দ্বিতীয় গেমে জয়ী হতে হবে, তৃতীয় গেমে জয়ী হতে হবে। ওকে, আচ্ছা স্যারা একটু ভালো করে লক্ষ্য করেন। এর দ্বিতীয় গেমে জয়ী হওয়া কি প্রথম গেমের উপর নির্ভর করে? তৃতীয় গেমে জয়ী হওয়া কি দ্বিতীয় গেমের উপর নির্ভর করে বা প্রথম গেমের উপর নির্ভর করে? জি না। অর্থাৎ কোনো একটি গেমে জয়ী হওয়া অন্য কোনো গেমের উপর নির্ভর করে না। এর মানে হচ্ছে এরা সবগুলা স্বাধীন। আর স্বাধীন হলে গুণের সূত্রটা কি? প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ A2 ইন্টু প্রবাবিলিটি অফ A3। অনেক সময় বুঝতে পেরেছ যে এই যে স্বাধীনটাকে এইভাবে লিখে, অনেক সময় আমরা এই লাইন লিখে এখানে সম্ভাবনা লিখে ফেলি, এই লাইনটা দেখাই না। অঙ্ক যখন ছোট হয় তখন এই লাইনটা কি করি আমরা দেখাই, আর অঙ্ক যখন অনেক বড় হয় তখন মাঝখানে লাইনটা আমরা দেখাই না। দেখানোটা ভালো, দেখাতে পারো। ঠিক আছে? কেউ কেউ বলবে স্যার এটা আপনি কি লিখেছেন, এটা তো এরকম হবে। প্রবাবিলিটি অফ কত? A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন কত? A3। ঠিক আছে? প্রবাবিলিটি অফ কি স্যার? A1 ইন্টারসেকশন কত? A2 ইন্টারসেকশন কত? A3। কমা দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে? A3 স্যার এটা তো এরকম হবে। জেনে রাখবে এখানে ইন্টারসেকশন দিলেও চলে, না দিলেও চলে। আমরা বলেছি না, যদি গুণের আকারে থাকে
তাহলে আপনি প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন A2 লিখতে পারেন অথবা A1 A2 A3 লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। ওকে জি, এখন তুমি দেখো যে আমার A1 A2 A3 সম্ভাবনা কত, 1/2। তাহলে এখানে 1/2, এটা 1/2, এটা 1/2, একটু লিখে ফেলো 1 নং হতে। কয় নং হতে? 1 নং হতে। এটাকে আমি 1 নাম্বার দিয়েছি ডান দিকে। 1 নং হতে সমান কত হলো? 1/8 সমান 0.1/8 এর মানটা কত? 1/8 কে হিসাব নিকাশ করে পেয়েছি 0.125। এই তো আনসার শেষ। তাহলে এ 3টি গেমে জয়ী হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/8 বা 0.125। আনসার হয়ে গেল এ 3টি গেমে জয়ী হওয়ার সম্ভাবনা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, কঠিন কিনা? মোটেই কঠিন না, একেবারেই সহজ। একটু প্র্যাকটিস করতে হবে। আমরা যদি চর্চা না করি তাহলে কোনো কিছু সহজ হবে না। চর্চা করার মাধ্যমে আমাদেরকে সহজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আসো আমি তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তর দেব। খ, এটা মুছে ফেলি। ক হচ্ছে 2টি গেম ড্র হবে। দুটি গেম কি হবে? ড্র হবে। অর্থাৎ আমাকে সম্ভাবনা বের করতে হবে দুটো গেম কি হবে? ড্র হবে। প্লিজ এই দেখো, সম্ভাবনা বের করো, দুটি গেম ড্র হবে। অর্থাৎ আমার এ আর বি যে 12টা গেম খেলেছে, এই 12টা গেমের ভিতরে দুটো গেম ড্র হবে, এই সম্ভাবনাটা আমি কি করব? বের করব। ঠিক আছে? হ্যাঁ, আনসার দাও। খ নং প্রশ্নের উত্তর লেখো। দুটি গেম ড্র হওয়ার সম্ভাবনা হলো, দুটি গেম ড্র হওয়ার সম্ভাবনা হলো। ইউটিউবটা বন্ধ করে দাও, দিয়ে নিজেরা কি করে চিন্তা করে দেখো লিখতে পারো কিনা। তারপর ওপেন করে দেখো আমি কি লিখেছি। দুটি গেম ড্র হওয়ার সম্ভাবনা হলো, প্রবাবিলিটি অফ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কয়টা গেম খেলা হয়েছে? 3টা গেম খেলা হয়েছে। অতএব 3টা গেম লেখার পর সেট ফিল আপ হবে। এরপরও যদি আরো কোনো গেম লেখার সুযোগ থাকে তাহলে প্লাস চিহ্ন দিয়ে আবার 3টা গেম লিখতে হবে। আমি এই কথা বলেছি কিনা? আজকে সম্ভাবনার কয় নাম্বার ক্লাস? 16 নাম্বার ক্লাস। যারা ধারাবাহিকভাবে 1 থেকে ক্লাস করে যাচ্ছ তারা দেখবে এই কথাটা আমি অনেকবার বলেছি। যেহেতু আমার এখানে 3টা গেম খেলা হচ্ছে, অর্থাৎ সেট ফিল আপ হবে কয়টা গেম নিয়ে? 3টা গেম নিয়ে। এরপরে যদি আরো সেট থাকে তাহলে প্লাস চিহ্ন দিয়ে কি করতে হবে? লিখতে হবে। দেখো, 2টি গেম ড্র হবে। প্রবাবিলিটি অফ D1, D2, তারপর কত? D3 বার। ঠিক আছে? প্রবাবিলিটি অফ D1 D2 করার দরকার নেই। D1 D2 D3 বার। দেখো, প্রথম গেমে এ জয়ী হবে, দ্বিতীয় গেমে প্রথম গেম ড্র হবে, দ্বিতীয় গেম ড্র হবে, আর 3 নম্বর গেম কি হবে? ড্র হবে না। তাহলে দেখো তো আমার প্রশ্ন হয়ে গেল কিনা? 2টি গেম ড্র হবে, 2টি গেম ড্র হবে। হয়ে গেল যে প্রথম গেম ড্র হবে, দ্বিতীয় গেম ড্র হবে, তৃতীয় গেম ড্র হবে না। তাহলে কয়টা গেম ড্র হলো? 2টো গেম ড্র হলো। প্রশ্ন হয়ে গেল আনসার। আচ্ছা, তুমি যদি মনে করো কাজ শেষ হয়ে গেছে, নাকি আনসার বের করে ফেলি, হলো না রে বাবা, আরো চিন্তা করতে হবে। এই যে 3টা গেম হয়ে গেল, সেট ফিল আপ হয়ে গেল। আরো যদি কিছু থাকে তাহলে কিন্তু প্লাস চিহ্ন দিয়ে আরেকটা সেট লিখতে হবে। বলেছি কিনা? আরো কিছু আছে কিনা? জি স্যার, আরো কিছু আছে। দেখেন, প্লাস প্রবাবিলিটি অফ। প্রথম গেম ড্র হয়েছে, দ্বিতীয় গেম ড্র হয় নাই, তৃতীয় গেম ড্র হয় নাই। দেখো তো, এমনও তো হতে পারে প্রথম গেম ড্র হয়েছে, আমরা বলেছি দ্বিতীয় গেম ড্র হয়েছে কিন্তু দ্বিতীয় গেম ড্র হয় নাই, কিন্তু তৃতীয় গেম ড্র হয়েছে।
প্রথম গেম আর তৃতীয় গেম নিয়ে দেখো তো কয়টা গেম ড্র হয়েছে, 2টা গেম ড্র হয়েছে। উদ্দেশ্য সফল হয়েছে কিনা। সুতরাং আমি যদি শুধুমাত্র যদি এইটা লিখি হবে না, আমাকে এইটাও লিখতে হবে। কাজ কি শেষ? কাজ শেষ হয় নাই। দেখো বাবাজি আরো আছে। প্লাস কত, যে আমি এখানে বলেছি প্রথম গেম ড্র হয়েছে, কিন্তু প্রথম গেম তো ড্র নাও হতে পারে, মানে প্রথম গেম ড্র হয় নাই। এর অর্থ হচ্ছে প্রথম গেমে এ জয়ী হয়েছে অথবা প্রথম গেমে বি জয়ী হয়েছে, সোজা কথা ড্র হয় নাই। তারপর দেখো তো দ্বিতীয় গেম ড্র হয়েছে, তৃতীয় গেম কি হয়েছে? ড্র হয়েছে। এটা আরেকটা সেট কিনা দেখো তো। আবার এখানেও দেখো তো কয়টা গেম ড্র হয়েছে, 2টা গেম ড্র হয়েছে, এই যে দ্বিতীয় আর তৃতীয়। আমার এই উদ্দেশ্যটা সফল হয়েছে কিনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 2টি গেম ড্র হয়েছে, এইটার ভিত্তিতে আমি কয়টা সেট তৈরি করতে পেরেছি? 3টা সেট তৈরি করতে পেরেছি। 2টি গেম ড্র হয়েছে, কেউ যদি শুধুমাত্র এই সেট তৈরি করেন, কথা বুঝছেন, তাহলে ওনার পরীক্ষা খুব দ্রুত শেষ হয়ে যাবে, উনি বাড়িতেও খুব দ্রুত যেতে পারবেন এবং ওনার অনার্সও খুব দ্রুত কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কেউ যদি এই এতটুকু যদি করেন, ঠিক আছে, সবগুলো দ্রুত শেষ হয়ে যাবে। কিন্তু আমরা একটু আস্তে আস্তে যাই, ঠিক কিনা? আস্তে আস্তে যাওয়াটা ভালো। যে আমাকে বলেছে 2টি গেম ড্র হয়েছে, তাই 2টি গেম ড্র হয়েছে, এটা প্রথম গেম হতে পারে, দ্বিতীয় গেম হতে পারে, তৃতীয় গেম ড্র না হওয়া, আবার প্রথম গেম ড্র হওয়া, তৃতীয় গেম ড্র হওয়া, দ্বিতীয় গেম ড্র না হওয়া, আবার দ্বিতীয় তৃতীয় গেম ড্র হওয়া, এই যে 2টা হয়ে গেল, প্রথম গেম ড্র না হওয়া। এইভাবে তোমাকে চিন্তা করতে হবে কতটি সেট তৈরি করা যায়। আর সেট তৈরি করা যাবে না, সো আমি এখন সম্ভাবনা বের করে ফেলছি। ঠিক আছে, আমি কি লিখব? probability of d1 into probability of d2 into probability of d3 bar, probability of d1, probability of d2 bar, probability of d3, তারপর probability of d1 bar into probability of d2 into probability of d3। ঠিক আছে, এখন আসো, আমরা জানি কয় নম অনুযায়ী, 4 নম্বর অনুযায়ী probability of d1 মানে ড্র হওয়ার সম্ভাবনা হলো 1/6। কয় নম অনুযায়ী? 4 নং অনুযায়ী। অতএব এখানে কত লিখব? 1/6, 1/6। আর ড্র না হওয়ার সম্ভাবনা হলো 5 নম্বর অনুযায়ী, ড্র দ্বিবার ড্র না হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/6। এখানে লিখব 5/6 প্লাস চিহ্ন দিয়ে। এখানে কত লিখব? 1/6 ড্র না হওয়া, 5/6, 1/6। এখানে হবে 5/6, 1/6, 1/6। ঠিক আছে, দয়া করে একটু লিখতে হবে 4 ও কি 5 হতে, 4 ও 5 নং হতে। ঠিক আছে জি। এখন তুমি দেখো, এটা 6 6 36 আর 6 দ্বারা গুণ করলে 216, উপরে 5। এটা গুণ দিলে কি হবে? সেম 6 6 না সবগুলা, তো সবগুলা লসাগু 216, উপরে 5। সবগুলা লসাগু কত? 216 উপরে 5। ঠিক আছে জি। আমি এখানে একটু সমান দিয়ে লিখছি, হ্যাঁ, নিচে মানে জায়গা হবে না, দরকার নেই, আমি এখানে লিখছি যাতে পরিষ্কার দেখতে পারো। 216, হ্যাঁ, 5 5 10 আর 5 কত? 15। লক্ষ্য করো যে এখানে 5, এখানে 5, এখানে 5 আছে, হর সেম, তো লসাগু 216, 3টা 5 যোগ করে কত হয়েছে? 15। তাহলে 15/216, আমি একটু দেখিনি ক্যালকুলেটারে কত হয়েছে। 15/216, 15 ডিভাইডেড বাই 216, 0.0694, 0.0694, 0.0694, 0.0694 আনসার বেরোলো। আশা করি বুঝতে পেরেছ এ কয়টা গেমে জয়ী হওয়ার সম্ভাবনা বলেছি। সরি, 2টি গেম ড্র হবে, সম্ভাবনা বের করো। আমরা সম্ভাবনা কি করেছি? বের করেছি। আচ্ছা,
এখান থেকে আমি একটা জিনিস বলেছিলাম তোমাদেরকে যে এই প্রশ্নের আনসার দেওয়ার সময় একটু কি করবে, চিন্তা করবে এখান থেকে আর কি কি প্রশ্ন সৃষ্টি হতে পারে। যেমন তোমাকে পরীক্ষার হলে প্রশ্ন করেছে যে প্রথম গেম ড্র, দ্বিতীয় গেম ড্র না হওয়া এবং তৃতীয় গেম ড্র হওয়ার সম্ভাবনা কত। প্রথম গেম ড্র, দ্বিতীয় গেম ড্র না হওয়া এবং তৃতীয় গেম ড্র হওয়ার সম্ভাবনা কত, আনসার কোনটা এইটা। অথবা তোমাকে বলতে পারে প্রথম এবং তৃতীয় গেম ড্র হওয়ার সম্ভাবনা বের করো। প্রথম এবং তৃতীয় গেম, আনসার কোনটা এইটা, প্রথম এবং তৃতীয় গেম ড্র হওয়ার সম্ভাবনা বের করো। এর মানে অটোমেটিক 2 নাম্বারটা ড্র না হওয়া। যদি তোমাকে প্রশ্ন করে দ্বিতীয় এবং তৃতীয় গেম ড্র হওয়ার সম্ভাবনা বের করো, আনসার শুধু এইটা, দ্বিতীয় এবং তৃতীয় গেম, মানে প্রথম গেম ড্র না হওয়া। মানে কত বেরোবে আনসার, 5/2 16 ভাগ করো শুধু এই অংশটা। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। অর্থাৎ প্রশ্নকর্তা কি করতে পারে, একটু কৌশল অ্যাপ্লাই করতে পারে। জানে তো এই প্রশ্ন ইউনিভার্সিটিতে এসেছে, অনেক করেছো, তাহলে আমি একটু কি করি, এইভাবে না দিয়ে যে 2টি গেম ড্র হবে সম্ভাবনা বের করো, এইভাবে না দিয়ে আমি বললাম প্রথম এবং তৃতীয় গেম ড্র হবে সম্ভাবনা বের করো। এর মানে কোনটা, এটা প্রথম তৃতীয় গেম ড্র হবে, মানে 2 নাম্বারটা ড্র না হওয়া, এইটা শুধু এইটা সম্ভাবনা। আশা করি বুঝতে পেরেছো। এখন লেখো এ ও বি পর্যায়ক্রমে জিতবে। আমরা সম্ভাবনা বের করব এ ও বি পর্যায়ক্রমে জিতবে, ঠিক আছে। এ ও বি কি হবে, পর্যায়ক্রমে জিতবে। এ ও বি পর্যায়ক্রমে জিতবে, গ নাম্বার। এ ও বি পর্যায়ক্রমে জয়ী হবে। অর্থাৎ আমাকে সম্ভাবনা বের করতে হবে এ আর বি পর্যায়ক্রমে জয়ী হবে, এইটার সম্ভাবনা আমাকে কি করতে হবে, বের করতে হবে। এখন তাহলে আমাকে বুঝতে হবে যে পর্যায়ক্রমে জয়ী হওয়া বলতে আমরা কি বুঝি। আমাকে বুঝতে হবে পর্যায়ক্রমে জয়ী হওয়া বলতে আমরা কি বুঝি। পর্যায়ক্রমে জয়ী হওয়া বলতে আমরা বুঝি, পর্যায়ক্রমে জয়ী হওয়া বলতে আমরা বুঝি যে একবার এ জিতবে, এর পরের বার বি জিতবে, এর পরের বার এ জিতবে। এটা হচ্ছে পর্যায়ক্রমে জয়ী হওয়া। এ ও বি পর্যায়ক্রমে জয়ী হবে, ঠিক আছে। জি, এটা অর্থটা কি, এ জয়ী হবে, এরপরে বি জয়ী হবে, এরপরে এ জয়ী হবে। এইটা হচ্ছে পর্যায়ক্রমে 3 গেমের খেলা। আর 4 গেমের খেলা পর্যায়ক্রমটা কি হবে, এ জিতবে, এরপরে বি জিতবে, এরপর এ জিতবে, এরপরে বি জিতবে। 5 গেমটা কিভাবে, 5 গেমের খেলা যদি হতো এ জিতবে, বি জিতবে, এ জিতবে, বি জিতবে, এ জিতবে। এটা হচ্ছে পর্যায়ক্রমে। ক্লিয়ার? আচ্ছা, যারা চালাক আছো তারা কিন্তু একটা জিনিস ধরে ফেলতে পারবে, স্যার যে কথা বলেছে অর্ধেক কথা বলেছে, বাকি অর্ধেক কথা বলে নাই। হ্যাঁ, যারা আবার এই অর্ধেক কথার ভিত্তিতে আনসার দেবে তাদের আনসার অত্যন্ত দ্রুত শেষ হয়ে যাবে, পরীক্ষার হল থেকে দ্রুত বাড়িতে যেতে পারবে। অনার্স 4 বছরের আগে কি হয়ে যাবে, এই 3 নাম্বার বছরই শেষ হয়ে যাবে, দ্রুত শেষ হয়ে যাবে। তাহলে বাকি অর্ধেকটা কি বলতো, আমি বলেছি এ জয়ী হবে, এরপর বি জয়ী হবে, কিন্তু প্রথম খেলাতে তো বি জয়ী হতে পারে। তাহলে পর্যায়ক্রমেটা কি হবে, বি জয়ী হবে, এরপরে এ জয়ী হবে, এরপরে বি জয়ী হবে। এটা হচ্ছে পর্যায়ক্রমে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে সেট কয়টা হবে, স্যার 2টা সেট হবে। সেট কয়টা হবে, 2টা সেট হবে। আর আমি কিন্তু একটা কথা বলেছি, 3টা না হওয়া পর্যন্ত কখনো পরবর্তী সেট তৈরি করা যাবে না, আগে 3টা ফিল আপ হতে হবে। তাহলে প্লিজ খাতায় লেখো গ নং প্রশ্নের উত্তর, গ নং প্রশ্নের উত্তর, গ নং প্রশ্নের উত্তর। সেটা কি, এ ও বি পর্যায়ক্রমে জয়ী হওয়ার সম্ভাবনা হলো, এ ও বি পর্যায়ক্রমে জয়ী হওয়ার সম্ভাবনা হলো। গ নং প্রশ্নের উত্তর দিচ্ছি। দেখো, প্রবাবিলিটি অফ A1 B2 A3 কি বুঝলা, প্রথম গেমে এ জয়ী হওয়া, দ্বিতীয় গেমে বি জয়ী হওয়া, তৃতীয় গেমে এ জয়ী হওয়া। এটা কি হয়ে গেল, পর্যায়ক্রমে।
এরপরে বি, বির পরে এ। দেখো প্রথম গেমে যখন এ জয়ী হওয়া বলেছি, তাহলে ওয়ানটা কিন্তু আর বির ক্ষেত্রে আসবে না, প্রথম গেম শেষ। তাহলে দ্বিতীয় গেমে কি হতে হবে? বি, তৃতীয় গেমে এ। একটা সেট ফিল আপ, সেট শেষ হলো। আরেকটা সেট আছে, সেটা কিভাবে? আমি প্রথম গেমে এ বলেছি, এমনও তো হতে পারে প্রথম গেমে কে জয়ী হবে? বি। প্রথম গেমে বি জয়ী হওয়া, তাহলে দ্বিতীয় গেমে এ জয়ী হওয়া A2, তৃতীয় গেমে বি জয়ী হওয়া। এটা হচ্ছে আমার পর্যায়ক্রমে কি বলেছি আমি, পর্যায়ক্রমে কি করা, এ ও বি জয়ী হওয়া। ঠিক আছে, তো বি যদি প্রথমে জিতে B1, আর এ যদি প্রথমে জিতে A1। ঠিক আছে, এখন আসলে আমরা সম্ভাবনা বের করে ফেলি। probability of A1 into probability of B2 into probability of A3। কারণ এই ঘটনাগুলো পরস্পর স্বাধীন, কেউ কারোর উপর নির্ভর করে না। কারণ প্রথম গেমে এ জয়ী হওয়ার উপর দ্বিতীয় গেমে বি জয়ী হওয়াটা নির্ভরশীল নয়, পরস্পর স্বাধীন। আর গুণের ক্ষেত্রে স্বাধীনের সূত্র হচ্ছে এইটা, আর এটা হচ্ছে probability of কত, B1 into probability of A2 into probability of B3। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি এর যে কোনো গেমে জয়ী হওয়ার সম্ভাবনা 1/2, মানে হাফ, এখানে হাফ বসিয়ে দিলাম। আর বি যে কোনো গেমে জয়ী হওয়ার সম্ভাবনা কত? 1/3। তার probability of B2 সমান কত? 1/3। আবার এর ক্ষেত্রে আবার কত? 1/2। ঠিক একইভাবে এখানে বির ক্ষেত্রে 1/3, এর ক্ষেত্রে কত হবে? 1/2। কারণ এর যে কোনো গেমে, অর্থাৎ 2 নম্বর গেমে জয়ী হওয়ার সম্ভাবনা 1/2, বির 3 নম্বর গেমে জয়ী হওয়ার সম্ভাবনা 1/3। এখানে দেখো তো 2 2 4 3 12, 1। এখানে সেম 2 2 4 3 12, এখানে হচ্ছে 3 3 9 আর 2 কত 18 এখানে। ঠিক আছে, তারপর দেখো এখানে লসাগু কত? লসাগু হচ্ছে কিন্তু 36, লসাগু হচ্ছে কত? 36। লসাগুটা হচ্ছে কত? 36। এই 36 কে 12 দ্বারা ভাগ করলে 3 হয়, 3 আর 1 গুণ দিলে 3। 36 কে 18 দ্বারা ভাগ করলে 2 হয়, 2 আর 1 গুণ দিলে 2। এখানে সমান চিহ্ন দিচ্ছি, তাহলে কত হলো? 5/36 সমান 0.1389। আবার একটু আমি দেখে নিই যাওয়া ঠিক আছে কিনা। অনেক সময় তো আমি হিসাবে ভুল করে ফেলি। 5, আরে বাবা, 5 ডিভাইডেড বাই 36, 0.1388, পরে 8 ছিল, এই জন্য আমি 89 লিখেছি। 0.1389 আবার আনসার হয়ে গেল। তাহলে এ ও বি পর্যায়ক্রমে জয়ী হবে, এই সম্ভাবনাটা হলো কত? 0.1389। দেখো আমরা অনেকে অঙ্ক ভুল করি। কিভাবে ভুল করি জানো? পর্যায়ক্রমে জিতবে, আমি A1 B2 A3 লিখেছি। হ্যাঁ, এটা পর্যায়ক্রমে ঠিকই আছে। প্রথমে এ জিতেছে, 2 নম্বর খেলায় বি জিতেছে, 3 নম্বর এ জিতেছে, এটা পর্যায়ক্রমে হয়েছে। কিন্তু তুমি যে বললা প্রথম খেলায় এ জিতেছে, প্রথম খেলায় তো বি জিততে পারে, তাহলে পর্যায়ক্রমে আরেকটা সেট কি হচ্ছে? B1 A2 B3, এটাও তো তোমাকে লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, পাশাপাশি তোকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা শুধুমাত্র কি করি, একটা অঙ্ক স্যারে করালো, সেটা খাতায় কি করলাম, ওঠালাম, দায়িত্ব শেষ, 2-1 বার দেখলাম, কিন্তু ভিতর থেকে ভালোভাবে বোঝার চেষ্টা করি না। এবং অনেক সময় চিন্তা করি না যে যে প্রশ্নটা আমি কি করলাম, প্র্যাকটিস করলাম, এটার উত্তর প্র্যাকটিস করলাম, এই প্রশ্নটা তো পরীক্ষাতে একটু চেঞ্জ হয়ে আসতে পারে। এটা তো পরীক্ষাতে একটু কি হতে পারে, একটু চেঞ্জ হয়ে আসতে পারে, একটু পরিবর্তন হতে পারে। তাহলে সেই পরিবর্তনটা কি হতে পারে, এটা নিয়ে তো আমি একটু কি করতে পারি, চিন্তা করতে পারি। কিন্তু আমরা অনেক সময় কি করি, আমরা চিন্তা আমরা করি না এগুলা। ঠিক আছে, আমাদের একটু চিন্তা করা দরকার। যেমন এই প্রশ্নটাকে যদি বলে যে প্রথম গেমে এ, দ্বিতীয় গেমে বি এবং তৃতীয় গেমে এ জয়ী হওয়ার সম্ভাবনা বের করো। প্রথম গেমে এ, দ্বিতীয় গেমে বি, তৃতীয় গেমে এ জয়ী হওয়ার সম্ভাবনা বের করো। তাহলে কোনটা আসবে? শুধু এইটা, মানে এই পোরশনটা বাদ। প্রথম গেমে এ, দ্বিতীয় গেমে বি, তৃতীয় গেমে
এ, এবং সম্ভাবনা আসবে 1/12। এককে ভালো দ্বারা ভাগ করে তুমি তোমার রেজাল্ট বার করবা। আর যদি প্রশ্ন করতো প্রথম গেমে বি, দ্বিতীয় গেমে এ, তৃতীয় গেমে বি চুরি হওয়ার সম্ভাবনা, তাহলে আনসার এতটুকু, মানে এই পোর্শনটা আসবে। মানে কত আসবে? এই 1/18 আসবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছিলাম কয়টা প্রশ্নের আনসার দেব? 5টা প্রশ্নের আনসার দেব। আমি ক খ গ কি করেছি? 3টা প্রশ্নের আনসার দিয়েছি, আরো 2টো প্রশ্ন বাকি আছে। আমি বাকি 2টো প্রশ্নের কি করব? আনসার দেব কয় নাম্বার ক্লাসে? 17 নাম্বার ক্লাসে। খুব দ্রুত 17 নাম্বার ক্লাসটা দেব। একটু ভালো করে কি করো, প্র্যাকটিস করো। ঠিক আছে, আর দেব। এরপর কথা বলতে বলতে টায়ার্ড হয়ে যাই। ঠিক আছে, তো তোমরা যদি একটু ভালো করে পড়ো এবং পরীক্ষাতে যদি ভালো রেজাল্ট করতে পারো, এটা আমার সফলতা। দয়া করে এই বুড়ো মানুষটা যে কথা বলছি, এই কথাটুকু মনে রাখবে। বাবারা নিজেরা চেষ্টা করো। ফলাফল যদি কি করতে পারো, সার্টিফিকেট যদি পাও, ভবিষ্যতে যদি একটা ভালো চাকরি পাও, তোমার লাভ হবে। তোমার মাধ্যমে আরো 10 জন কি হবে? লাভবান হবে। সবাইকে ধন্যবাদ।